নওশাদ একজন পীরজাদা, ভালো ঘরের ছেলে, ভালো সন্তান, সেই হিসাবে তাকে চিনি, আমি রাজনৈতিক হিসাবে চিনি না, সেই হিসাবে সম্মান করি। পীরের আওলাদ, ভালো ঘরের ছেলে, ভালো ঘরের সন্তান, ভালোবাসি, ভদ্র ছেলে আমার কাছে। আরাবুল আমাদের ভাই, কিন্তু আরাবুল সেদিনে দেখলাম ওই যে সরস্বতী পুজো, তার মানে আর আমার ভাই রইল না, কেটে গেল। এটা আলাদা দিক, এটা আমি ধর্মের দিক দিয়ে বললাম। বাকি মুসলমান মারছে, মুসলমান মরছে, কাগজটাকে তার নোট করুন, এরা আমার নবীজির উম্মত হতে পারে না। উম্মত থেকে নাম কাটা গেছে। তুমি যা করার করো, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। শুনেলেন, শুধু মুমিন নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে নয়। কিন্তু যদি বলেন হুজুর আপনি কি করেছেন, আমি কি করেছি, আমার এলাকায় না গেলে তো বুঝতে পারবেন না, ঠিক কি না? আমার অবর্তমানে আমার মাদ্রাসায় যাবেন, আমার গ্রামে খোঁজ নেবেন। আমার গ্রাম ৫,০০০ বসতির গ্রাম। কত বললাম? ৪.৫ থেকে ৫,০০০। 4টা বাস স্টপেজ আছে। যখনই কোনা এক্সপ্রেসে চাপবেন, ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড, দিল্লি রোডের ওপরে বাড়ি, বর্ধমান থেকে ২৬ কিলোমিটারের মাথায়, ওখানেই মাদ্রাসা। খোঁজ নেবেন আমার অবর্তমানে। আমার গ্রামে 30 ঘর আপনার দাস আছে, দাস, যেদিকে আপনারা অনেকে মুচি বলে ডাকে, কিন্তু দাস, আমরা ভালো ভাষায় বলি দাস। তাদের অনেক বন্ধু বান্ধব আছে। 15 ঘর আছে ভাগতি, এই কটাই বাস। আর একটা আছে তাঁতিদের বাড়ি, মিষ্টির দোকান, খুব ভদ্র ফ্যামিলি, তাদের দোকানে আমরা মিষ্টি খাই। তো আমি লকডাউনে, যাই হোক, কোনো একজন হাজি সাহেব মাল পাঠিয়েছিল আমার কাছে যে এগুলো গরিবদের কাছে পৌঁছে দেবে। সর্বপ্রথম আমি আমার যে ম্যানেজার আছে তাকে বলেছিলাম লিস্ট করবে সর্বপ্রথম কার, ওই 30 ঘর দাস আর 15 ঘর বাগদি, এদিকে প্রথম এদের কাছে পৌঁছাবে। কেন? এরা গরিব, এরা আমার প্রতিবেশী, এদের হক আছে, তারপরে অন্য কারুর কাছে পৌঁছাবে। বাজ বিচার নেই, কিন্তু তাদের হিম্মত নেই যে আমার মতো মৌলবীকে, তাদের সঙ্গে বন্ধুত্ব আছে, আমি তাদের খোঁজ রাখি। তা বলে এটা নয়, তা সরস্বতী পুজোতে দাওয়াত দেবে আর আমি গিয়ে ঠাকুরের পাশে দাঁড়াবো। তো জেনে রেখে দিবে, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। আজকে বড় কষ্ট লাগে, আমাদের মন্ত্রী সবাই কতগুলো মুসলমান আছে, নেতা আছে, মন্ত্রী পদ নিয়ে বসে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি নজরে পড়ে না? আমি আজকে এই জন্য প্রতিবাদ করছি, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি হক না বলে থাকতে পারি না, আমার মৃত্যু আসবে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যু চলে এলেও আমার মুখ দিয়ে হকটা বার করো, না হকের কাছে যেন আমার মাথাটা নত না হয়ে যায়। আমি এই চিন্তাধারা নিয়েছি, আর এই চিন্তাধারা নিয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। কেন বলছি জানেন? আপনার রাজ্যের একজন মন্ত্রী সরস্বতী পুজো করছে, ঠাকুরের পায়ের কাছে লেখা আছে আল্লাহ। যদি না হয় আমাকে মেসেজ করবেন, আমার ফেসবুক আর ইউটিউবে 15 থেকে 16,000 জলসা ছুটছে, আমাকে ফোন করবেন, নম্বর পেয়ে যাবেন ইউটিউবারদের কাছে, দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে আমি প্রুফটা দেব। শুনেলে আল্লাহ কোরআনে যতগুলো বেঈমান কাফের নবী পয়গম্বরের কথা তুলে ধরেছেন, প্রত্যেকটাই পৃথিবীর মানুষের জন্য উপদেশ আর নসিহত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি কি নসিহত পাবেন শুনেলেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন, আর আল্লাহ বললেন, হে আমার মুসা, তুমি যাও কার কাছে? ফেরাউনকে সর্বপ্রথম দাওয়াত দাও, আমার দাওয়াত, কালমার দাওয়াত। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, আল্লাহ
সে এত বড় নেমক হারাম, নিজেকে আল্লাহ দাবি করেছে। আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে। মুসা নবীর ভেতরে একটা ভয় ঢুকেছে। আমার আল্লাহ জানতে পেরে বললেন, এ আমার মুসা, আমি তোমার ভাই হারুনকেও নবুয়ত দান করেছি। আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। আমি তোমার ভাই হারুনকেও নবুয়ত দান করলাম, তুমি ভয় করো না, দু ভাইয়ে যাও। আল্লাহ কেমন করে দাওয়াত দেবো শুনে। আমরা বাবা মায়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করি কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বাবার সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না, মায়ের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না। কেন? আল্লাহ শিখাচ্ছেন দাওয়াত দেয়া কাকে বলে। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন দাওয়াত কিভাবে দিতে হয়। কুলু কাউলান লাইয়িনা। হে আমার মুসা, তুমি যখন ফিরাউনকে দাওয়াত দেবে নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কিন্তু তুমি কুটি কথা বলো না। কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলো না। কুটি কথা বললে তোমার গুনাহ হবে, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। মুসা নবী তাকে নম্র ভাষায় দাওয়াত দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন তো ফিরাউন তখন নিজেকে বললে, এই মুসা, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ কি আমার কথা শুনবে? বলে অবশ্যই। কি করতে হবে বলো? তোমার আল্লাহকে বলো যদি এক রাত্রির মধ্যে আমাকে যদি 17 বৎসরের যুবক করে দেয় তবে আমি তোমার আল্লাহকে বিশ্বাস করে নেব। মুসা নবী বললে, আমি আল্লাহর সাথে কথা বলে নেবো, তুমি খালি ওয়াদা করো। বলে, যাও, ওয়াদা করলাম, কাল থেকে তোর ওপরে কলমা পড়ে নেব, তোমার আল্লাহকে বিশ্বাস করে নেব। মুসা নবী চলে এলে, ওই যে বললাম প্রত্যেকটা মন্ত্রীর কাছে একটা করে হারামখোর থাকে হাত দেখার জন্য। ফিরাউনের কাছে ছিল হামান। সে বলে, ধুট, ও মুসার আল্লাহ কি জোয়ান করবে, আমি আপনাকে এক রাতে করে দেবো। বলে, পারবি? বলে, হ্যাঁ। কিন্তু অতিরিক্ত লম্বা হলে দেখবেন আমাদের জ্ঞানী লোকরা বলে যারা বেশি লম্বা হয় তাদের বুদ্ধি পায়ের নিচে থাকে, ঠিক কি না? ফিরাউন অতিরিক্ত লম্বা, ওই জন্য তার বুদ্ধি ছিল পায়ের নিচে। তাকে যা বলেছে বুঝে গেছে। রাতের বেলায় হামান তার দাড়ি থেকে চুল সব কালো করে দিয়েছে, কালার করে দিয়েছে। সকালে উঠে বলছে, আপনি আয়না দেখুন। বলে, হ্যাঁ ঠিক বলেছিস, তো সব তো কালো কালো হয়ে গেল। আসুক তারা মুসা নবী এলো, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তুমি কি বলছো বলো। বলে, তোর আল্লাহর প্রয়োজন নাই, এই দেখ আমি এক রাতে যুবক হয়ে গেছি। মুসা নবী হাসলেন, তোমার চুল যুবক হয়েছে, কালো হয়েছে, তোমার শরীর যুবক হয়নি, তুমি যৌবন পাওনি, ওটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ফিরাউন বললে, আমি হচ্ছি মিশরের রব, মিশরের যত মানুষ আছো, আমার প্রজারা আছো, তারা সবাই আমাকে রব হিসাবে মানবে। এখানে লাইভ কেউ চালাও না, লাইভ কিন্তু কেউ চালাবে না। কাটটা লাইভ বন্ধ করো, কাটটা লাইভ বন্ধ করতে হবে, লাইভ বন্ধ করুন, ভিডিও রেকর্ডিং করুন, কালকে ছাড়বেন। আমার ভাই খুব ভালো করে বুঝবেন একটা কথা, যে ইসলাম এত সুন্দর। হাজরতে মুসা নবী দাওয়াত দিলেন, কবুল হলো না, তকদিরে নাই। ফিরাউন নিজেকে বাদশা এবং রব হিসাবে প্রকাশ করলে, আমি হচ্ছে তোমাদের আল্লাহ, নিজেদের রব, মিশরের মাটির রব। তখন মুসা নবী আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কেঁদে বললেন, আল্লাহ এই যে বড্ড বাড়াবাড়ি করছে, আপনি একটু দেখবেন না? ওগো আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ বললে, দেখবি মজা? বললে, একটু দেখাও। আল্লাহ বললে, শোন, আমি কত বড় শক্তিশালী, একটু অপেক্ষা কর, 1 বৎসর 2 বৎসর অপেক্ষা কর, আমি মজা দেখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ।
আমাদের দেশের কিছু মুসলমান আছে, তারা বলে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি দেখতে পাই না? আপনারা জানেন আসামে 2000 মুসলমানকে গ্রেপ্তার করেছে আসামের পুলিশ। কিসের জন্যে? তাদের মধ্যে 52টা খালি রেজিস্টারম্যান আছে আর মৌলবি আছে। কিসের জন্য? বাল্য বিবাহ, 18 বৎসরের নিচে বিয়ে দিয়েছে। আমি সরকারের বিপক্ষে নয়, 18 বৎসরেই বিয়ে হোক। এই 18 বৎসরে বিয়ের কারণে আমাদের ছেলেরা ব্যভিচারে লিপ্ত হয়, মেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়। আমার ভাই কি বুঝলেন? আচ্ছা, বন্ধ করে দিয়েছেন তো? বন্ধ করে দিয়েছেন তো? হ্যাঁ, রেকর্ডিং করুন। কেউ লাইভ চালাবে না বাবু। তোমার লাইভ চলছে? পর্দা, ওইটা পর্দা, এইটা ওই যে ছেলেটা রেকর্ডিং করছে। আচ্ছা ঠিক আছে। আমার ভাই, ফিরাউন যখন এই কথা বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বুকে অনাবৃষ্টি দিলেন, জমিন ফেটে গেছে, নীল নদী শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ। তার প্রজারা তার রাজ দরবারে এসে বললে, ওরে ফিরাউন, তুমি হচ্ছ আমাদের রব, তোমাকে বৃষ্টি বর্ষণ করতে হবে। বৃষ্টি কার হাতে? সকলে জোরে বলুন। আল্লাহর হাতে। ফিরাউন মনে মনে চিন্তা করলে, সালা ফেরে পড়ে গেছি, বৃষ্টি তো আল্লাহর হাতে, আমি তো ডুপ্লিকেট মাল। ফিরাউন সত্যিকারী আল্লাহ না ডুপ্লিকেট? বাবা, ডুপ্লিকেট আল্লাহ, তিনি ডুপ্লিকেট আল্লাহ। আমার ভাই, এই যে 2-3টে মোবাইল এখানে লাগাও না, এইখানটায়, এই মাইকের পাশে লাগান, 2-3টে তুলে নিয়ে আসুন। না না ঠিক আছে, ওদের প্রয়োজন আছে, থাক, ঠিক আছে, বিরক্ত হবেন না। আপনারা জানেন না, আজকে ইয়াসিনকে যদি আপনারা চিনেছেন, ইনাদের কারণে চিনতে পেরেছেন, নাহলে আমাকে কেউ চিনতো না। ঠিক বলছি না ভুল বলছি? এরাই চিনিয়েছে, নাহলে আমাকে কেউ চিনতো না। ওই যে এদেরও বড় অবদান আছে। অবদানটা বলবো কি, আজকেই সকালে একজন হিন্দু ভাই ফোন করেছে, স্যার আমি অমুক ব্যানার্জি আপনার বিরাট বড় ভক্ত, ফ্যান। ফেসবুকে দেখলাম আমার 3 দিন আগে শরীর খারাপ, সিলাইন চলেছে, পাশেই আমার ডাক্তার বসে আছে, বর্ধমানের একজন বড় ডাক্তার। কি বুঝলে, আমি সাথে করে এনেছি, শরীর খুব অসুস্থ। আমি বলছি এটা আল্লাহর কৃপা। তো আমার ভাই সে কি বলল জানেন? আমি ভগবানের কাছে দোয়া চেয়েছি যে আপনাকে যেন সুস্থ করে দেয়, আপনার কথা না শুনলে আমার ঘুম আসে না। আমি বললাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার কাছে কথাটা পৌঁছালো কারা? আমি নিজে। তার ঘরে মাইক ফিট করেছি আমি? না, তার মোবাইলে গেছে এই ভাইদের অবদান। ওই জন্য আমি এদের লেগেও দোয়া করি, আল্লাহ তুমি এদিকে সহি সালামত রাখো। ওই জন্য একটু আপনাদের কষ্ট হবে, কষ্টটাকে একটু সহ্য করুন। তো যদি সহ্য করেন, এই ইনাদের মেহনতে অনেক অমুসলিম ভাই ইসলাম বুঝবে, ইসলামের মধ্যে দাখিল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের মতো বেঈমান আল্লাহ দাবি করেছে, আল্লাহ অনাবৃষ্টি করে দিলেন। প্রজারা এসে বললে, বৃষ্টি নিয়ে এসো, তোমাকে বৃষ্টি দিতে হবে, নাহলে আমরা অনাহারে মারা যাব চাষাবাদ না হলে। ফিরাউন দেখলে আমি ডুপ্লিকেট, কি করতে হবে? ফিরাউন তার প্রজাদিকে বললে, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা অপেক্ষা করো। কার জন্যে? আমার জন্যে অপেক্ষা করো। তারা অপেক্ষারত অবস্থায় আছে। কি বললেন? বাড়ি চলে গেছে। ফিরাউন তার রাজ সিংহাসন থেকে ছেড়ে ঘোড়ায় চেপে সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গেল একবারই পাহাড়ের কিনারায়। গুহার মধ্যে প্রবেশ করে সে তার প্রজাদিকে বলছে, তোমরা বাইরে অপেক্ষা করো। সৈন্য সামন্তরা বাইরে দাঁড়িয়ে আছে। ফিরাউন প্রবেশ করে সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে তখন তারা করটে করটে আল্লাহকে ডাকাডাকি করে। মানুষ যখন বিপদে পড়ে
তখন তারা করটে করটে ডাকাডাকি করে। বলে দিই, দেখবেন ইমাম সাহেব আপনি আছেন তো? হ্যাঁ, যখন গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়, ডাক্তারে বলেছে তুমি অসুস্থ, হ্যাঁ, আচ্ছা আমি বলি, এই যে একটু কোণ চেপে দাও, একটু কোণ চাপো, বাস এরকম করে ঘুরিয়ে দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরপর ঠিক আছে। আমার ভাই, যখন অসুস্থ হয় কোনো মানুষ, তারা কি বলে জানে? যখন গ্রামের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে, ইমাম সাহেব আসরের নামাজ পড়ে, মুসল্লিরা দেখা করতে যায়, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? আমি আর বাঁচবো না, মারা যাব, দোয়া করবেন আমার জন্য। বলে ভাই দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে ভালো করে দেয়, কিন্তু জীবনে নামাজ ছাড়ো না, ভালো হয়ে গেল আর আমি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। এরকম ওয়াদা করে না? করে না? 100 জন করে। ভালো হয়ে গেল, 1 মাস হয়ে গেল সুস্থ, নামাজ কিন্তু মাল ধরেনি। মাগুর মাছের ঝোল খেয়েছে, দেশি মুরগির ঝোল খেয়ে একদম মাল ফিটিং। ইমাম সাহেব দোয়া করেছে, মুসল্লিরা দোয়া করেছে, আমিন বলেছে, আল্লাহ বলছে ছেড়ে দে। যখন ইমাম সাহেব দোয়া করেছে ভালো করে দে, ভালো হয়ে গেল, সুস্থ। কিন্তু সে আর মসজিদে আসে না, নামাজ পড়ে না। 3 মাস পরে বাজারে হুজুরের সঙ্গে দেখা হয়েছে। হুজুর বলছে কি ব্যাপার ভাই, তুমি যে বললে নামাজ ছাড়বো না? হ্যাঁ, সামনের জুম্মা থেকে আর ছাড়বো না, ইনশাল্লাহ ধরছি। বছর কেটে গেল, তারা কোনো সামনের জুম্মা হয়নি। এরকম মাল আছে না নাই? বা গাদা আছে, ইরাদা করেছে, ওয়াদা করেছে, ওয়াদা খিলাফ। জীবনে নামাজ ছাড়বো না ওয়াদা করেছে, ওয়াদা খিলাফি করে দিয়েছে। বড় কষ্টের বিষয় না? ফেরাউন ওয়াদা করলে শুনে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওগো আল্লাহ তুমি, তোমার কাছে আমি মাথা নত করেছি, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে মিশরের মানুষ অনাহারে মারা যাবে। আজ থেকে আর আমি কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করব না, আমি হচ্ছি নেমো খারাপ। আল্লাহ আমি ওয়াদা করছি আর কোনোদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, এ মেরে জিবরিল আমিন চলে যাও, কিসকে পাস? ফেরাউন কে পাস। ফেরাউনের কাছে এসছে কাগজ আর সিআই নিয়ে। বলে কি ব্যাপার? বলে এই কাগজটাই লিখে দাও, আল্লাহর কাছে যে যা চাই সব পায়, তারপরেও যদি নাফরমানি করে তাকে কি করা উচিত? বলে তাকে এই দরিয়ার মধ্যে যেন ডুবিয়ে মারা হয়। বলে কাগজে সই করো। কাগজে লিখে সই করে দিয়েছে, ফেরাউনের মতো বেঈমান। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মসুল ধরার বৃষ্টি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক আল্লাহর কাছে কানতে ভালোবাসি না, দোয়া অনেকজন করে না। করে? করে না। বলে দোয়া করে কি করবি? শুনেন, আর দোয়া ও মুখফুল ইবাদা, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, হয় সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মেহরুম হবেন না। অনেকজন ভাবে আমি দোয়া করলাম, কবুল হলো না, দোয়াই করব না। না, তুমি রোজ দোয়া করো, যদি হয় সঙ্গে সঙ্গে কবুল করবেন আল্লাহ, তা না হয় কিছুদিন পরে করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলা আমার আল্লাহ কিয়ামতের দিনে ফেরত দেবেন। আপনি যদি কিয়ামতের দিনে ফেরত পান তো সব থেকে বড় সম্পদ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর থেকে বড় সম্পদ আর কিয়ামতের দিনে কিছুই থাকবে না। ফেরাউন দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ চান্স দিয়েছে। আমাদের দেশে অনেক নামাজিকে দেখতে পাবেন, অনেক বেনামাজিকে সকালবেলায় চায়ের দোকানে বুক ফুলিয়ে বলে, বে আমরা জীবনে নামাজ পড়িনি, আমরা ভালো নেই, দেখ কত ভালো আছি। এ মাল আছে না নাই? নামাজ পড়ে না, বুক চাবড়িয়ে বলে আমি জীবনে নামাজ পড়িনি, দেখ আমি কত ভালো আছি। তুই যদি ভালো আছিস
তোর গ্রামের ইমামের দুয়ার বরকতে আল্লাহ তোকে ভালো রেখেছে। তুই যদি ভালো আছিস, মুরব্বী বাবাজিরা ফজরের নামাজে দোয়া করে, আল্লাহ সারে জাহানের মুসলমানের জানের মালে ইজ্জতে বরকত দাও। তোর বাপের দোয়াতে আল্লাহ তোকে ভালো রেখেছে। তোর দাদা নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, তার বরকতে আল্লাহ তোকে ভালো রেখেছে। তা না হলে আল্লাহ তোকে এমন জায়গায় পৌঁছে দেবে, ফিরাউনকে শোনো। তারপরে ফিরাউনকে দোয়াকে আল্লাহ কবুল করে মিশরের মাটিতে এত বৃষ্টি শুরু করলেন, চাষাবাদ শুরু হয়ে গেছে, নীল নদীটা পানিতে ভরে গেছে। ফিরাউন সিংহাসনে বসে বলছে, এই আমার প্রজারা, তোমাদের চাষাবাদ হয়ে গেছে, সবাইকে ডাঙ্কা বাজিয়ে দাও, তারা যেন আমার রাজপ্রাসাদে আসে। সবাই হাজির ফিরাউনের রাজ দরবারে, ভিড়ে ঠাসা। ফিরাউন সিংহাসনের ওপরে বসে বললে, শোন, দেখলি আমি কেমন আল্লাহ তোদের জন্য বৃষ্টি দিলাম। আল্লাহ বললে, আমার মুসা কত বড় নেমো খারাম বোঝ। গুহার ভেতরে বললে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, যেমনি আমি উদ্ধার করলাম আর বৃষ্টি দিলাম। নেমো খারাম বলছে, আমি হচ্ছি তোদের রব, আমি তোদিকে বৃষ্টি দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফিরাউন ওয়াদা খেলাপ করলো, তার জন্যে তার মৃত্যু। তাকে পানি লাইনি, আগুন লাইনি, তাকে হাওয়া বাতাস লাইনি, মধ্যস্থলে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। ফিরাউনের লাশটাকে মমি করে রাখা হয়েছে। রেওয়ায়েতে আছে, কোরআনে আছে, যদি তার লাশকে মমি না করা হতো, তারপরও অক্ষত থেকে যেত কিয়ামত পর্যন্ত। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মিশরের বৈজ্ঞানিকরা সেটাকে মমি করেছে। কোরআনে আছে, যদি তার মমি নাও করা হতো, তার লাশটা কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিত। এতটাই অভিশপ্ত। শুনেলেন কত বড় অত্যাচারী ছিল। তার বিবি আসিয়া স্বামীর প্রতি ঈমান এনেছে, যার কারণে জানেন কি করেছে? তার স্বামী স্ত্রীকে মুসা নবীর প্রতি ঈমান আনার কারণে হাত পা বেঁধে, গজাল জানেন খিল, আপনারা কি বলেন, পেরেক না গজা? পেরেক। ওই পেরেক টাইপের জিনিস উল্টো দিকে কাঠের উপরে পুঁতে তার উপরে বস করিয়েছে পিঠটা দিয়ে নিজের বিবি আসিয়াকে, আর বলেছে, বলো ফেরাউনকে নিজের স্বামীকে রব বলে মানো। বলে, না, আমি যে নবীর ওপরে কালমা পড়েছি, রব পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আল্লাহ। বলে, তাইলে শোনো, এরপরে তোমাকে টেনে দেয়া হবে, তোমার শরীরগুলো ফাল্লি ফাল্লি হয়ে যাবে। ফেরাউন বললে, শোনো, ছুরি নাও, শরীরের চামড়া থেকে, হাড্ডি থেকে মাংসগুলো কেটে কেটে বার করতে শুরু করো। বিবি আসি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করেছি, আর তুমিই হচ্ছ আমার রব, তাই তুমি আমাকে এই জালিমের হাত থেকে হেফাজত করো। আর আমার জন্য যদি জান্নাতে কোনো বাড়ি তৈরি করে থাকেন, আমাকে এক্ষুনি দেখিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রহমতের ফেরেশতারা, আসমানের জোয়ার তুলে দাও। আসমানের জোয়ার তুলে দরজাগুলো খুলে দেওয়া হলো। আর বিবি আসিয়ার জন্যে তার জান্নাতের বাড়িটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এতটা ঈমান মজবুত করেছেন, বিবি আসিয়া তার চোখেতে, নিজের চোখে জান্নাতের বাড়িটা দেখেছেন, আর হাসতে হাসতে নিজেকে কুরবানি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রাণ চলে গেছে, সে বুঝতে পারেনি। তার শরীরের মাংসগুলো কাটা হয়েছে, ফেড়ে দেওয়া হয়েছে, বুঝতে পারেনি। যেহেতু নিজের চোখে সে নিজের জান্নাত দেখেছে, আল্লাহ আমার জন্য জান্নাতের বাড়ি বানিয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সবাই নিয়ত করেলেন, আজ থেকে আমরা সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মানুষ আল্লাহর থেকে বেশি তার বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে, তার সৃষ্টির ওপরে বেশি বিশ্বাস করে আল্লাহর থেকে বেশি। আপনি কার ওপরে বিশ্বাস করছেন? আজকে কষ্ট লাগে, মুসলমান একটা বেকা গাছ, সেই বেকা গাছের নিচে কেউ যদি দুটো ঘোড়া রেখে সেখানে চাদর টাঙিয়ে এক ওয়াক্তের নামাজ পড়ে না, গাঁজার টান মারে, তাবিজ লেখে,
আমাদের মুসলিম সমাজের মেয়েরা ছেলেরা ছুটে যায় তার কাছে, যে এর কাছে কিছু পাওয়া যাবে। কিন্তু এদের বিশ্বাস নেই যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করলে কি পাওয়া যাবে, এটা বিশ্বাস নেই। আল্লাহর কসম, যারা এই ধরনের শয়তান দিকে প্রশ্রয় দেয় তারা শোনো, নামাজ কিরকম ইবাদত। কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আজকে কষ্ট এক জায়গায়, 100টা গ্রামের মানুষ থাকলে 90টা বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? মসজিদে পরীক্ষা করলে পাবেন, অনেক গ্রামে যায়, মসজিদে দেখি 10টা মুসল্লি। বাবা কতগুলো ঘর আছে? হুজুর 200টা ঘর, 200টা ঘরে 10টা মরদ, বাকি সব মেয়ে। কথাটা বুঝতে পারেননি আমার? কথাটা খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা খুব দামি কথা। এদিকে মুসলমান আপনি নিজেকে বলছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি মুমিন তো আপনার মধ্যে নামাজ আসতে হবে। বেঈমান কাফেররা কি খপ্পরে ফেলিয়েছে শুনেলেন। মুসলমান আপনি নিজেকে বলছেন, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? যদি এটাই হতো তাহলে শোনো, হাদিসটা শুনে লাও। পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয়, কি বললাম? পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয়, তাতে মুসলিম ঘরে হোক, দলিত ঘরে হোক, আদিবাসী ঘরে হোক, হিন্দু ঘরে হোক, জৈন ঘরে হোক, খ্রিস্টান ঘরে হোক, ইহুদি ঘরে হোক, যে বাড়িতেই জন্ম লেখ তারা মুসলমান প্রথমেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম মুসলমান। ওই জন্যে মাসুম বাচ্চা শুনেলেন। তার আরো একটা দৃষ্টান্ত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেদিনে সাহাবীদিকে বললেন, তোমরা সর্বপ্রথম ইরাদা করো, ওয়াদা করো, তোমরা শিশুকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। নবীজি এই শর্তগুলো রাখলেন নিজের সাহাবীদের কাছে। প্রথম শর্ত রেখেছেন শিশু, তারা মাসুম, যে ধর্মেরই হোক, তারা মুসলমান প্রথমে। তারপরে সে যখন বালিগ হয়, তার নাসালটা যেদিকে যায় সেই ধরনের পাপ তার নামে লিখতে শুরু হয়ে যায় বালিগ হওয়ার পরে। আমার ভাই, আপনি যে মুসলমান তার সব থেকে বড় প্রমাণ মাথা ঠোকাটা নয়, 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নম্বর, আপনি মুসলমান শুনেলেন, মুসলমান চোর হতে পারে না। কি বললাম? কথা বলে না? মুসলমান চুরি করতে পারে না, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান নেশা করতে পারে না, মুসলমান লটারি কাটতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, মুসলমান একে অপরকে কষ্ট দিতে পারে না। যারা নিজেদিকে মুসলমান বলছে, হাদিস শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি সুরক্ষা দিতে পারেননি। আজকে আপনাকে বলে দিই, আপনাদের 24 পরগনার ভাঙড়ে মুসলমান মারছে, মুসলমান মরছে। আমি রাজনৈতিক বক্তা নয়, কসম করে বলছি, আর কারো প্রতি আমার ইন্টারেস্ট নাই। আপনারা মনে করবেন হয়তো কেউ যে আরাবুলের দলের লোক এই হুজুর, না নওশাদ সিদ্দিকী ভাইজানের দলের লোক। আমি কারুর দলের লোক